একদিনে যদি 24 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টা হয়, অর্থাৎ দিনের দৈর্ঘ্য যদি আরও বেড়ে যায়, তাহলে কি হবে? পৃথিবী কি বাসযোগ্য থাকবে? পৃথিবী নিজের অক্ষের উপর দাঁড়িয়ে পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, একে বলে আহ্নিক গতি। এখন প্রায় 24 ঘন্টায় নিজের অক্ষের চারপাশে একবার ঘুরছে। এই গতির কারণেই হয় দিন এবং রাত। পৃথিবীর সব অংশ সূর্যের আলো পায়, আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন হয়। আহ্নিক গতির কারণে উত্তর গোলার্ধের বায়ু এবং জল একটু ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই কারণেই আবহাওয়া এবং সমুদ্র স্রোতের পরিবর্তন হয়। প্রায় 460 কোটি বছর আগে তৈরি হয়েছিল পৃথিবী। গ্যাস এবং ধুলো থেকে ক্রমে আজ এই আকার নিয়েছে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেগুলি জমাট বাঁধতে শুরু করে। তখন থেকেই শুরু হয় আহ্নিক গতি। জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল বলেছে, যেভাবে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তাতে দিনের সময়সীমা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে আরও বেশিক্ষণ পৃথিবী সর্বস্থায়ী হতে পারে। অর্থাৎ এখন এক জায়গায় নির্দিষ্ট ঋতুতে যতক্ষণ থাকে দিনের আলো, ভবিষ্যতে সেই সময়সীমা বৃদ্ধি পেতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের ওই দলটি বহু বছর ধরে পৃথিবীর আহ্নিক গতির উপর নজর রাখছে। তারাই মনে করেছে ভবিষ্যতে আরও বেশি ঘন্টা থাকতে পারে দিনের আলো। কোন পরিস্থিতিতে হতে পারে এইরকম? 24 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টায় হয় একদিন। বিজ্ঞানীরা বলছেন, গত কয়েক বছর পৃথিবীর আহ্নিক গতির প্রকৃতি এবং গতিতে কিছুটা পরিবর্তন হয়েছে। বিজ্ঞানীদের একাংশ মনে করেন, জলবায়ু এবং পরিবেশের পরিবর্তনের কারণে পৃথিবীর আহ্নিক গতির বদল এসেছে। জার্মানির মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটির এক দল গবেষক মনে করেন, এভাবে আহ্নিক গতিতে বদল আসতে থাকলে দিনের দৈর্ঘ্য হেরফের হতে পারে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী উইলিক স্ক্রিবার জানিয়েছেন, বেশ কিছু ভৌগোলিক এবং পরিবেশগত কারণে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আহ্নিক গতির প্রকৃতি। রিং লেসার প্রযুক্তির মাধ্যমে আহ্নিক গতির পরিবর্তন লক্ষ্য করেছেন মিউনিখের ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। 20 ফুট গভীরে রাখা থাকে এই প্রযুক্তিটি। বিজ্ঞানীরা এও জানিয়েছেন, খুব শীঘ্রই যে 25 ঘন্টায় একদিন হবে এমন নয়, এরকম হতে বহু বছর সময় লাগবে। তবে যখন হবে তখন পৃথিবীর অনেকটা কাছে চলে আসবে চাঁদ। পৃথিবীতে স্থল এবং জলভাগের অবস্থান মাত্র এইসবের উপর নির্ভর করবে। এইসবের ওঠাপাড়ার কারণে ধীরে ধীরে বদল হতে পারে আহ্নিক গতি, তবে তা খুব দ্রুত নয়, কয়েক কোটি বছর লাগতে পারে। বিজ্ঞানীদের একাংশ মনে করেন, একসময় 23 ঘন্টায় পৃথিবীতে একদিন হতো। সে কোটি কোটি বছর আগের কথা। সেই সময় পৃথিবীতে ঘুরে বেড়াতো ডাইনোসর। সেই হিসাব করে বিজ্ঞানীরা মনে করেছেন, 20 কোটি বছর পর পৃথিবীতে 25 ঘন্টায় হতে পারে একদিন। 24 ঘন্টা থেকে বৃদ্ধি পেতে পারে মেয়াদ। তার প্রভাব পড়তে পারে পৃথিবীর আবহাওয়া এবং পরিবেশ সকলের উপরেই। সেই সময় পৃথিবীতে ঘুরে বেড়াতো ডাইনোসর। সেই হিসাব করে বিজ্ঞানীরা মনে করেছেন, 20 কোটি বছর পর পৃথিবীতে 25 ঘন্টায় হতে পারে একদিন। 24 ঘন্টা থেকে বৃদ্ধি পেতে পারে মেয়াদ। তার প্রভাব পড়তে পারে পৃথিবীর আবহাওয়া এবং পরিবেশ সকলের উপরেই। সেই সময় পৃথিবীতে ঘুরে বেড়াতো ডাইনোসর। সেই হিসাব করে বিজ্ঞানীরা মনে করেছেন, 20 কোটি বছর পর পৃথিবীতে 25 ঘন্টায় হতে পারে একদিন। 24 ঘন্টা থেকে বৃদ্ধি পেতে পারে মেয়াদ। তার প্রভাব পড়তে পারে পৃথিবীর আবহাওয়া এবং পরিবেশ সকলের উপরেই।